আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে পটেটো চিজ স্টিক বানাবো। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এটার মধ্যে পানি দিব। পানি দিয়ে লবণ দিয়ে রেখে দিব, কতক্ষণ ভিজিয়ে রাখবো। বাকি উপকরণগুলো আমি তৈরি করে তারপর আবার মূল রেসিপিতে চলে আসবো। আলুগুলো আমি লবণের পানিটা ঝরে নিচ্ছি। এখন এই যে এভাবে স্টিকের মধ্যে ঢুকাবো। প্রথমে বড়, এরপর একটু মাঝারি। স্টিকগুলি ভিজায় রাখবেন, কারণ না ভিজায় রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজায় রাখবেন। ভিজায় না রাখলে এগুলোর মধ্যে ঢুকান যাবে না। এই জন্য স্টিকগুলি ভিজায় রাখতে হবে আগের থেকে, তাহলে স্টিকগুলি পুড়বেও না, আবার ঢুকাইতেও সমস্যা হবে না আলুর ভিতরে। না হলে স্টিকগুলি পুড়ে যাবে তেলের মধ্যে দিলে। এরকম করে আমি সব বানিয়ে নেব। ছোট বড় আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন। এতে এভাবে করে সুন্দর মতো এই যে হয়ে গেল। এখন এটা পানিটা ঝরাই নিব। যে বাকিগুলো আমি বানিয়ে নিছি, এভাবে করে সবগুলো একে একে বানিয়ে নেব। আর আমার উপকরণ লাগতেছে মুরগির মাংস, গোলমরিচ, চিলি ফ্লেক্স আর চিজ লাগতেছে। চিজটা বের করে রাখি না, কারণ চিজটা গলে যাবে, এই জন্য। তেলটা অনেক গরম হয়ে নিতে হবে। এখন আমি এগুলো করে দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিব। এই সাইড একটু হয়েছে, এর জন্য উঠাই দিলাম। উল্টাই দিতেছি, আবার আরেকটু লাল লাল হবে। এই যে কালার আসছে। এখন আমি তেল ঝরিয়ে উঠাই ফেলবো। এভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি। আমি টমেটো সস দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এখানে ইয়েও দিতে পারেন, কি জানি বলে, বারবিকিউ সসও দিতে পারেন, বা তেঁতুলের ঘন করে তেঁতুলের সসও দিতে পারেন। এরপরে আমি এখানে মাংস দিয়ে দিব। আমি এটা বয়েল করে নিয়েছি। আপনাদের যার যেমন ইচ্ছা ওরকম করে দিয়ে নেবেন। মাংসটা কম বেশি বুঝে 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 দিবেন। এর উপরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিব। ছোট বাচ্চারা খেলে একটু কমাই দিবেন, চিলি ফ্লেক্স না দিলেও চলবে। এখন আমি চিজ দিয়ে দিব। গরমে চিজ কেটে রাখলে গলে যায় তাড়াতাড়ি। এভাবে আমি এই যে তাওয়ার উপরে দিয়ে দিলাম। এটাও দিচ্ছি, তারপরে চিজ দিয়ে দিচ্ছি। আমার আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু চিজটা গলা পর্যন্ত। চিজটা গললেই বাস নামিয়ে ফেলবো। যে ঢাকনা দিয়ে দিতেছি। এভাবে করে আমি সবই বানাবো একে একে। আমার একটা হয়ে গেল। এখন আমি এটা উঠাই ফেলবো।
করতেছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। সবগুলো পটেটো চিজ স্টিক রেডি হয়ে গেল। বাচ্চারা বড়রা সবাই খেতে পারবো। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।